ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন কিনা একটু জানেন। দাঁড়ান, এই পাশে লাইটটা জ্বালায়নি। ওকে, আজকে আমাদের হচ্ছে মূলত সাইন্ড অ্যান্ড আনসাইন্ড নাম্বারের লেকচার। যদিও লেকচার এখানে লেখা 6, আসলে আজকে আমাদের লেকচার 5। আগে থেকে বলে রাখি, আমাদের বৃহস্পতিবারের লেকচারটা হবে না। এটার কারণ হচ্ছে আমি রাজশাহী যাচ্ছি ওই দিন রাতে, আর আপনাদের ক্লাস তো 9:30টায়, আমার ট্রেনই 9টায়। আমি আসলে রাজশাহীতে হচ্ছে যে গরম উপভোগ করতে যাচ্ছি। আসলে গরম উপভোগের মেইন কাহিনী না, মেইন কাহিনী হচ্ছে আমি আসলে রাজশাহীতে, আপনারা অনেকে জানেন আমি ডিবেটের সাথে অনেকদিন ধরে জড়িত। আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ রুয়েট ডিসি, রাজশাহী ইউনিভার্সিটি মানে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর্থাৎ রুয়েটে হচ্ছে একটা ডিবেট টুর্নামেন্ট নামছে। সো আমি এটা হচ্ছে যে অ্যাডজুডিকেট বা ডিবেট জাজ করতে যাচ্ছি আর কি। সো এই জন্য হচ্ছে যে আমি বৃহস্পতিবার ক্লাসটা নিব না, আমাদের আবার নেক্সট ক্লাস হবে রবিবার দিন। সো সাইন এন্ড আনসাইন নাম্বার বা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চিহ্নযুক্ত ও চিহ্নবিহীন সংখ্যা। চিহ্নযুক্ত ও চিহ্নবিহীন সংখ্যা। আর যারা বারবার স্লাইডস চাচ্ছেন বা অন্যান্য ভিডিও চাচ্ছেন, আমি অলরেডি হচ্ছে যে টিমকে দিয়ে রেখেছি, ওরা আমাকে বলেছে আপলোড করে দিবে। আপনাদের ক্লাস শেষে যে আমি আপডেট নিব আসলে আপলোড হয়েছে নাকি না, তারপর আমি আপনাদের জানাতে পারবো। আর বেশি সমস্যা হলে আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। সো চিহ্নযুক্ত চিহ্নবিহীন সংখ্যা। শোনা যাচ্ছে? সাউন্ড কি অনেক কম? না, সাউন্ড তো ঠিক আছে। দাঁড়ান, সাউন্ড কি কম কিনা আমি দেখে নিই। সাউন্ড তো আমার কাছে ঠিক মনে হলো, আপনাদের কাছে একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কম? ওকে, দাঁড়ান সাউন্ড বাড়াই দিচ্ছি আমি। সাউন্ড বাড়াই দিই। এবার শোনা যাচ্ছে? সাউন্ড এবার ঠিক আছে? সাউন্ডটা ঠিক হলে একটু বললেন আমাকে যে সাউন্ড এখন ঠিক আছে ভাইয়া। সাউন্ড কি এখন ঠিক আছে? একটু জাস্ট আমাকে আপডেট দিন। সাউন্ড ঠিক নাই কই? সাউন্ড তো আমি ঠিক মতো শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান। তাহলে আমরা স্টার্ট করি। যদি আমাদের সাউন্ড টাউন্ড সব ঠিক থাকে আমরা হচ্ছে যে ফাইনালি স্টার্ট করে দিব। সো সাউন্ড সাউন্ড তো কম নাই, সাউন্ড তো আমিও ক্লিয়ারলি শুনছি। আপনারা কেন কম শুনছেন আমি বুঝতে পারছি না। সাউন্ড তো সবই ঠিক শোনা যাচ্ছে, আমিও তো ঠিকঠাকই শুনতে পাচ্ছি সাউন্ড। আচ্ছা, সাউন্ড ঠিক আছে না? ওকে ওকে, আসেন আমরা আগাই। তাহলে হচ্ছে আমরা আজকে স্টার্ট করব আমাদের হচ্ছে যে সাইন্ড এন্ড আনসাইন্ড নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে বাইনারি সংখ্যা কিভাবে স্টোরড হয় তথা সংরক্ষিত হয়, আমরা আগে সেটা একটু বুঝে নিব। সবাই হেডিং দেন, হাউ ডু উই স্টোর, হাউ ডু উই স্টোর বাইনারি নাম্বার। সো এটা বোঝার জন্য আমাদের একটা গল্প শোনা লাগবে। গল্পটা কি? গল্পটা হচ্ছে, মনে করেন আমাদের এখানে এই যে মনে করো নাইম, ঠিক আছে? নাইম হচ্ছে যে কিবোর্ডে হঠাৎ করে অ্যাঙ্গেল সাদিয়াকে, তোমরা অ্যাঙ্গেল সাদিয়াকে চিনো সবাই? এতদিনে মনে চিনে ফেলার কথা ভাই, এত প্রতি ক্লাসে অ্যাঙ্গেল সাদিয়ার নাম বলি। অ্যাঙ্গেল সাদিয়াকে মেসেজ পাঠালো হাই। এখন এই যে হাই লিখে পাঠালো অ্যাঙ্গেল সাদিয়াকে, অ্যাঙ্গেল সাদিয়াকে যখন হাই লিখে পাঠাবে, কিবোর্ডে যখন এইচ এবং আই প্রেস হবে, তখন এই জায়গা থেকে একটা বাইনারি কোড সিপিইউতে যাবে। জেনারেলি আমরা বলি যে এই কিবোর্ডের সাথে একটা এনকোডার লাগানো থাকে যেটা কিনা এনকোড করে। সিম্পল ভাষায় আমাদের সিপিইউ তো আসলে এই এইচ আই হাই তোমার মনের ভাব এবং একই সাথে অ্যালফাবেট ইংরেজি কোনোটাই চিনে না। এই জন্য সিপিইউ কে আমার সামহাও বুঝাইতে হবে যে ভাই দেখেন, আমি তো কাউকে হাই লিখে পাঠাচ্ছি, আপনি এটাকে একটু কষ্ট করে বুঝে নেন। তো সিপিইউ কিভাবে বুঝবে? ওকে বাইনারিতে বললে বুঝবে। তাহলে এই এইচ আই হাইটা একটা বাইনারি নাম্বারে শিফট হবে এবং সেটা শিফটে সিপিইউতে যাবে। সিপিইউতে যাওয়ার পরে সেটা সিপিইউর মধ্যে থাকে রেজিস্টার। এই রেজিস্টারের মধ্যে এটা সুন্দর করে সংরক্ষিত হবে, বা আমরা বলতে পারি এ উইল বি স্টোরড ইন রেজিস্টার অ্যাজ বাইনারি। সো বাইনারি আকারে সেটা হচ্ছে যে রেজিস্টারে স্টোরড হবে। দেন বাইনারি ভ্যালুটাই আবার ডিকোড হবে। ডিকোড হওয়ার পরে অর্থাৎ বাইনারি ভ্যালুটাই সুন্দর মতো আবার কি হয়ে যাবে, আবার এইচআই হাই রূপে আমাদের মনিটরে দেখা যাবে। এইভাবে পুরো প্রসেসটা চলে। তো আমাদের এর অর্থ হচ্ছে প্রতিটা কিবোর্ডের ইনপুট সামহাউ বাইনারিতে রূপান্তর করতে হয়
এই বাইনারিতে রূপান্তর কিভাবে করব এবং কিভাবে আসলে সিপিইউতে স্টোরড হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। মাথায় রাখবা রেজিস্টার সাধারণত বাইট আকারের হয়। রেজিস্টার ইজ জেনারেলি used as byte। আমরা রেজিস্টার সাধারণত বাইট আকারে ইউজ করি এবং মাথায় রাখবেন এখানে হচ্ছে যে 1 বাইট ইজ ইকুয়াল টু হচ্ছে যে 8 বিট। এখন তুমি বলতে পারো ভাইয়া যে হচ্ছে যে কেন আমরা হচ্ছে যে এরকম রেজিস্টার হচ্ছে যে বাইট আকারে ইউজ করি, ওয়াই ডু উই ইউজ ইট? রেজিস্টার বাইট আকারে ইউজ করার কারণ হচ্ছে জেনারেলি আমরা যখন যে কোনো ধরনের সংখ্যা বা যে কোনো কিছু নিয়ে যখন কাজ করি অ্যাটলিস্ট তাকে 8টা বাইনারিতে যদি আমরা রূপান্তর না করি, অর্থাৎ বাইনারি যদি 8 সংখ্যার বাইনারি না হয়, তাহলে খুব একটা হচ্ছে যে বেশি পরিমাণ ডেটা ইনকর্পোরেট করা যায় না। দ্যাটস ওয়াই ইজ ইম্পর্টেন্ট যেন আমরা অ্যাটলিস্ট 8 বিট বাইনারি নেই। লজিক বুঝাতে পারছি যে কেন আমরা জেনারেলি 8 বিট বাইনারি ইউজ করছি? ক্লিয়ার সবাই? সবার হয়েছে? আমরা আগাইতে পারি? আচ্ছা, আশা করি তাহলে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিটেড। আমরা এখন পরেরটাতে চলে যাচ্ছি। সবার আই গেস তুলাও শেষ। সবাই তুলেছেন? আচ্ছা, তুলা শেষ আই গেস। হ্যাঁ, তুলা শেষ। তাহলে আমরা আগায় যাই। বিট পার্টটা আরেকবার বুঝাবো? কিছুই না ভাইয়া, বিট মানে তো আপনারা জানেন 0 1 কে আমরা বিট বলি। সো আমরা সাধারণত 1 বাইট রেজিস্টার হয় না, রেজিস্টারের সাইজ ন্যূনতম 1 বাইট হয়। কারণ একটা বিট দিয়ে জেনারেলি আসলে জাস্ট একটা সিগন্যাল বুঝায়, ওটা দিয়ে আমরা খুব একটা কিছু মিনিংফুল বুঝাইতে পারি না। তো আমাদের মনে করেন কিবোর্ডে অনেকগুলো বাটন, সবগুলোকে যদি আমরা একটা রেজিস্টারে স্টোর করতে চাই বাইনারি আকারে, তাহলে রেজিস্টার একটু বড় হওয়া দরকার। তো দেখা যায় ইকোনমিক্যালি আমাদের জন্য ছোট ছোট 2 বিট 3 বিটের রেজিস্টার বানায় লাভ নাই। তার সঙ্গে জেনারেলি অ্যাটলিস্ট 1 বাইটের রেজিস্টার বানাই। বুঝা গেছে? এটাই আমি জাস্ট বুঝাচ্ছিলাম। সবাই তোলা হলে বলেন এখানে যেভাবে আছে ঠিক সেভাবে তুলবেন। আমি স্লাইডগুলো এমন ভাবেই বানাই যেন আপনি একদম হুবহু স্লাইডটাকে খাতায় তুলে ফেলেন। ঠিক আছে? একটু কষ্ট করে হলে খাতায় তুলেন এবং আমি ওয়েট করছি, কোনো সমস্যা নাই। আপনারা আমার অফলাইন ক্লাস তো করেন নাই, বিকজ আপনারা সবাই অনলাইনে পড়ছেন। আমার অফলাইনে প্রচুর স্টুডেন্ট মিরপুরে, মানে কাইন্ড অফ হচ্ছে যে ব্যাচে জায়গা দেওয়া যায় না এমন টাইপের। ওইখানে হচ্ছে যে আমরা খুব মজা করি আসলে, মানে মনে করেন যে কেউ যদি না লেখে ওকে যে পিটাই দিয়ে আসি যে তুই লিখবি না কেন। তোমাদেরকে তার মোবাইলের ভিতরে ঢুকে মারতে পারতেছি না। একটু কষ্ট করে তুলো। হ্যাঁ, সবাই তোলা হয়ে গেলে বলবেন। আচ্ছা, সবার তুলা ডান হয়ে গেছে, তাহলে আমরা আগায় যাই। পরবর্তীতে চলে আসেন। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় সংখ্যা। আমরা দেখবো এখন সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়। সংখ্যা বা নাম্বারকে আমরা টোটাল 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন বিট, আর একটা হচ্ছে আনসাইন বিট। আনসাইন বানানটা একটু ভুল আছে, এখানেও সাইন বানানটা ভুল আছে, একটু ঠিক করে নেন। সাইন বিট, এটা হচ্ছে আনসাইন বিট। প্রশ্ন আসবে আপনাদের কাছে প্রথমত যে ভাইয়া সাইন বিট আর আনসাইন বিটের মধ্যে ডিফারেন্স কোথায়? সাইন বিট মানে হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। মানে কি? মানে হচ্ছে যে আপনি কোন একটা সংখ্যা যদি আপনার কাছে হচ্ছে যে থাকে এবং সেটা যদি প্লাস মাইনাস এগুলা দেওয়া থাকে, অর্থাৎ মনে করেন আপনার -5 -2 +3 +4 সব মিলিয়ে আছে, তাহলে এটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নবিহীন সংখ্যা কোনটা? মনে করেন কোনটাতে সাইন নাই, যেমন হচ্ছে যে আমরা জাস্ট 1 2 3 সকল পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করছি, তাহলে সেটা হবে হচ্ছে যে আনসাইন নাম্বার। এখন জেনারেলি সমস্যা যেটা হয়েছে, সমস্যা হচ্ছে যে আপনারা এই পার্টটা একটু ক্রিটিক্যালি বুঝবেন যে কেন চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বারের জন্য আমরা আবার 3টা প্রসেস ব্যাখ্যা করেছি। লজিকটা হচ্ছে এরকম, আমরা সবাই জানি যে আমরা যখন বাইনারিতে 1 0 লিখি, 1 মানে হচ্ছে কারেন্ট আছে, 0 মানে হচ্ছে কারেন্ট নাই, তাই না? দুইটা স্টেট। এখন মনে করেন আপনি প্লাস আর মাইনাস বুঝাইতে চাচ্ছেন। কি বুঝাইতে চাচ্ছেন? প্লাস মাইনাস বুঝাইতে চাচ্ছেন। এখন প্লাস আর মাইনাস যখন আপনি বুঝাবেন, তাহলে কারেন্ট তো মাত্র দুটো স্টেটই সম্ভব। কারেন্টের কিন্তু একটা খুব ভালো বৈশিষ্ট্য আছে। ভালো বৈশিষ্ট্য হচ্ছে, মনে করেন যেমন আমার একটা ফ্রেন্ড আছে, থাকে না একটু খেলার ছেলে টাইপের, আপনাদের বন্ধু বান্ধব আছেন অনেকে, দেখবেন আপনাদের অনেক বন্ধু বান্ধব খেলার ছেলে টাইপের। তো খেলার ছেলে টাইপের বন্ধুদেরকে যদি তুমি কখনো জিজ্ঞেস করো যে ব্রো হোয়াটস ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, ও অলওয়েজ বলবে ইটস কমপ্লিকেটেড। বাইনারিতে যে কারেন্টকে আমরা ব্যবহার করি, সেই কারেন্টের না আবার এত কারেন্ট নাই। কারেন্ট খুব সিম্পল। ও বলে ভাই আমি হয় আছি নাইলে আমি নাই, তোমাকে খামাখা পেঁচাবে না, ঘুরাবে না, ঝুলায় রাখবে না। এখন সমস্যা হচ্ছে এই জায়গাটাতে আবার যে কারেন্টে থাকলে আমরা বলি 1, না থাকলে আমরা বলি নো। এখন আমাদের এই জায়গায় যদি প্লাস আর মাইনাস বুঝাইতে হয়,
সেটাও তো কারেন্টের কোন একটা স্টেট দিয়ে বুঝাইতে হবে, কিন্তু কারেন্টের যে দুটো স্টেট ছিল সেটা তো তুমি অলরেডি 10 তে ব্যাখ্যা দিয়ে মানে ব্যাখ্যা দেওয়ার জন্য ব্যবহার করে ফেলছো, তাহলে তুমি এখন নেগেটিভ পজিটিভ বুঝাবা কিভাবে? সাপোজ তোমাকে আমি আরো একটু ক্রিটিক্যালি কোশ্চেনটা বুঝাই। +5 বলতে আমরা লিখলাম 101, এন্ড তুমি -5 কিভাবে বুঝাবা? ভ্যালু না হয় 101, কিন্তু এই প্লাস আর মাইনাস এটা বুঝাবা কিভাবে? প্লাস মাইনাস তুমি লিখতে পারতেছো না, তাহলে তোমার 10 দিয়ে প্লাস মাইনাস বুঝাইতে হবে। তাহলে প্রথম দিকে বিজ্ঞানীরা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, আমি প্রথমে একটা 0 বসাই দিই, তাহলে প্লাস হয়ে গেল। আর আরেক দল চিন্তা করলো যে ঠিক আছে আমি তাহলে প্রথমে একটা 1 বসাই দিই, তাহলে সেটা নেগেটিভ হয়ে গেল। এইভাবে তারা একটা সিস্টেম চিন্তা করলো, দেখলো এই সিস্টেমের সমস্যা। দেন তারা নতুন সিস্টেম নিয়ে আসলো যে কিভাবে প্লাস মাইনাস ডিফাইন করা যায়, দেখলো ওইটাতেও সমস্যা। থার্ডলি তারা আরেকটা সিস্টেম নিয়ে আসলো এবং ওইটার মাধ্যমে ফাইনালি তারা সফলতা লাভ করলো। এই হচ্ছে আমাদের তিনটা প্রসেস কেন আছে সেটার ব্যাখ্যা। পরীক্ষায় এটা কোনোদিন আসবে না, তোমাদের বইও এটার ব্যাখ্যা নাই। তোমাদের বই এটাই বলে নাই যে কেন হচ্ছে যে আসলে প্লাস মাইনাসের এই প্রবলেমটা এক্সিস্ট করে। যাই হোক, আমার ভালো, বিকজ বইয়ে যত কম ইনফরমেশন থাকবে তুমি আমার কাছ থেকে আরো বেশি বেশি পড়বা। তো চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার, এই তিনটা প্রসেস হচ্ছে মানে ব্যাখ্যা করা যায় তিনটা ভিন্ন ভিন্ন প্রসেস। আমরা তিনটা ভিন্ন ভিন্ন প্রসেস আজকে শিখে ফেলবো। একটু কষ্ট করে তুলে ফেলেন, একটু কষ্ট করে তুলে ফেলেন। জাস্ট আমাদের তিনটা প্রসেস খালি একটু নোট ডাউন করা থাকতে হবে, আমরা সবগুলো এখন আস্তে আস্তে বুঝে ফেলবো। সবার ডান? আমরা আগাতে পারি? ওকে, ভেরি গুড, আই গেস সবার ডান হয়েছে। সবার ডান হয়ে গেলে চলেন আমরা এগিয়ে যাই। তাহলে এখন আমাদের এখানে আমাদের হচ্ছে যে বলা হচ্ছে প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্ম। তো সাইন ম্যাগনিটিউড ফর্মে কি হয় আমরা একটু বুঝি। সাইন ম্যাগনিটিউড ফর্ম হচ্ছে যে বলতে পারেন জগতের সবচেয়ে কম এফোর্ট দেওয়া একটা ফর্ম। কি হয়েছে এখানে ধনাত্মক মান বা আমরা বলতে পারি পজিটিভ যে ভ্যালুটা আছে আগে সেটার কথা চিন্তা করি। তো মনে করো আমরা +13 এর জন্য মানে মানটা বের করতে যাচ্ছি। তো 13 কে আগে আমরা একটা কাজ করি, চলো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করি। 6 দুগুণে 12, এটা 1। 3 দুগুণে 6, 0। 2 1 কে 2, 1। 2 0 0 1। তাহলে কত আসে? 1101। এই যে দেখেন আমাদের 13 জন্য বাইনারি ভ্যালু হচ্ছে এত। কারো কি এতটুকু বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, বিকজ এটা আমরা অলরেডি অনেকবার পড়েছি, প্র্যাকটিস করেছি। তাহলে 13 জন্য বাইনারি ইকুইভ্যালেন্ট ডেটা বা বিট হচ্ছে 1101। দেখো তো 1101 এখানে লেখা আছে। এখন লাগবে তো 8 বিট রেজিস্টার বা 1 বাইট রেজিস্টারে, তাহলে আরো 4টা ঘর ফাঁকা। তো প্রথম 3টা ঘরে আমি 0 বসাই দিলাম, 0 বসাই দিয়ে মানটাকে ফিক্স রাখলাম। আর সবার ফার্স্ট যে 0টা আছে এটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা পজিটিভ, বিকজ 0 মানে জেনারেলি বুঝায় পজিটিভ বিট, 1 মানে বুঝায় নেগেটিভ বিট। তাহলে এখানে যে আমি 0 বসানো, এটা আমি সাইন বিট বা চিহ্ন বিটকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমাকে যদি বলা হয় সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠনে +13 বলতে তুমি কত বুঝবা? তুমি আগে এইগুলো সুন্দর করে লিখবা, দেন প্রথম 3টা 0 দিয়ে দিবা, বিকজ যদি ফাঁকা ঘর থাকে নাহলে তো সমস্যা নাই। আর প্রথমটা 0 দেওয়ার মাধ্যমে তুমি চিহ্ন বিট বুঝাবা। তাহলে এই 7টাকে আমরা বলছি ডেটা বিট, আর এইটাকে আমরা বলছি সাইন বিট বা চিহ্ন বিট। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই বুঝতে পেরেছি। তাহলে ভাইয়া ডেটা বিট কি? ডেটা বিট হচ্ছে কোন সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি মান। ডেটা বিট is the equivalent binary value of any decimal. সবাই বুঝতে পারলাম? কারো কনফিউশন আছে? সবার ডান হলে আমরা আগাই বাচ্চারা। সবার হয়ে গেলে বললেন যে ভাই তুলা শেষ।
সবার ডান হলে বললেন। ওকে, সবার আই গেস ডান। তাহলে আমরা এগিয়ে যাই, আমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমরা এখন চলে যাব বাচ্চারা, যদি আমাদের -13 থাকে তাহলে সেটা কিভাবে বুঝবো সেটার উপর বেসিসে চলো চলে যাই। এখন আমাদেরকে মনে করো বলা হলো যে ভাই আপনি তো +13 বের করছেন, -13টা বের করে দেখান তো, যে -13 সাইন ম্যাগনিটিউড ভ্যালুতে কত, সাইন ম্যাগনিটিউড ফর্ম বা প্রকৃত মান গঠন পদ্ধতিতে -13 এর ভ্যালু কত। এটা বোঝার জন্য ভাইয়া আমরা এগেন 13 কে আগে বাইনারিতে রূপান্তর করব। এটা তো আমরা অলরেডি করেছি আগে, তো আমি আর এখানে খামাখা প্যারা নিচ্ছি না। এখন আমরা এই 13 এর জন্য কি পাচ্ছি এইটা, তাই না? তাহলে -13 এর জন্য আমরা কিভাবে কি বের করতে পারি? -13 এর ভ্যালুটা হচ্ছে দেখো 0 0 0 1 1 0 1, এবং আমাদের প্রথমে যে ভ্যালুটা বাকি আছে এইটা হবে এখন 1, কারণ কি এটা নেগেটিভ ভ্যালু। তাহলে এটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট, আর এটা হচ্ছে আমাদের ডেটা বিট। সবাইকে বুঝতে পেরেছি? হ্যাঁ বলেন কি প্রশ্ন? সবার ক্লিয়ার হলে বললেন যে ভাই আমাদের ক্লিয়ার, আমরা আগাইতে পারি। সবার ডান, আমরা আগাবো বাচ্চারা? ওকে, সবার ডান। তাইলে আমরা খুব সুন্দর মতো +13 -13 বের করতে পেরেছি। এখন যদি আমি আপনাদেরকে নতুন একটা, তাহলে দেখেন +13 -13 বের হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, আগের স্লাইডটা আরেকবার দেখাবো, শিওর। এই দেখো ডেটা বিট পার্টটা আরেকবার বুঝাবো, শিওর। কিছুই না, ডেটা বিট হচ্ছে 13 তো ডেসিমাল আছে, ওকে বাইনারিতে রূপান্তর করলে এটা আসে। তাহলে 1101 বসিয়েছ। এখন তোমার 7টা বিট আছে ডেটা বিট, তাহলে এখন তো 1101 হয়েছে, বাকি 3টা বিট ফাঁকা না, তো তুমি এখানে 0 বসাই দিবা যেন আর কোনো মান না থাকে। বুঝতে পারছি, যেহেতু আর কোনো মান নাই তো 0 বসাই তো মান অ্যাসাইন হচ্ছে না, তো 3টা 0 বসাই দিবা। তাহলে এই 7টা হচ্ছে ডেটা বিট, আর এখানে 1 দিয়েছে হচ্ছে চিহ্ন বিট, বুঝাচ্ছ, দ্যাটস ইট। বুঝা গেল? এর আগেরটা অন্তু ভাই আমি চাইলেও তাড়াতাড়ি শেষ করতে পারবো না, আমার একটা লেকচারের প্রোগ্রেশন আছে, আমি সেই অনুযায়ী আমাকে হচ্ছে আগাইতে হবে। আই আন্ডারস্ট্যান্ড তোমাদের পরীক্ষা সামনে, এবার আমি চাইলেও ধুমধাম করে শেষ করতে পারবো না, মানে আমাকে আমার পেসে আগাইতে হবে। যদি আমি ধুমধাম করে শেষ করি তাহলে আসলে যেটা হবে যে পড়া ঠিক মতো শেষ হবে না। সবার ডান হইলে আমরা আগাবো। ওকে, এটা গেল, এটা শেষ হয়ে গেলে আমরা পরেরটাতে আগাই, সেটা হচ্ছে +13 আর -13। +13 আর -13 এর ক্ষেত্রে কি হবে একটু আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করি। +13 -13 এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। তো ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরকে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা একটু হচ্ছে যে আগের যেটার দিকে রিওয়াইন্ড করি। আমাদের এখানে একটা প্রবলেম আছে, আমরা তো খুব সুন্দর মতো মাইনাস প্লাস বের করার প্রসেসটা দেখেছি এই জায়গায়, তাই না? বাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট প্রবলেম। প্রবলেমটা কি তোমাদের একটু বুঝাই বলি। প্রবলেমটা হচ্ছে কোন পার্টে? এটা তো এই আগের কথাই বললাম যে 13, মানে এই যে ডেটা বিট আছে এটা হচ্ছে কিছুই না, 13 কে বাইনারিতে কনভার্ট করলে যেটা আসে ওইটাই ডেটা বিট, এটাই জাস্ট এখানে লিখে দিছে আর কিছু না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আই গেস বুঝছেন। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের সাইন ম্যাগনিটিউড ফর্ম তো তাহলে খুব সুন্দর সবকিছু চলে আসছে। সো আমাদের খুব বুঝাতে হবে সাইন ম্যাগনিটিউড ফর্মের প্রবলেমটা কি ছিল। লেখেন সাইন ম্যাগনিটিউড ফর্মের সমস্যা বা সাইন ম্যাগনিটিউড ফর্ম প্রবলেম বা প্রকৃত মান গঠন পদ্ধতিতে সমস্যা। প্রকৃত মান গঠন পদ্ধতিতে সমস্যা। এখন আমরা 0 কে কেন নেগেটিভ বুঝাই, 1 কে কেন পজিটিভ বুঝাই, এটা জাস্ট হচ্ছে দেখো তোমার কাছে দুইটা আছে, যে কোনো একটা তো অ্যাসাইন করা লাগতো, এই জন্য জাস্ট একটা দিয়ে দিছে, 0 কে দিয়ে দিছে পজিটিভ, 1 কে দিছে নেগেটিভ। এটা সিগন্যালিং এরও ব্যাখ্যা আছে, বাট ওই ব্যাখ্যা তোমাদের বইয়ে নাই, সিলেবাসে নাই, প্লাস এটা বোঝানো বেশ পেইনফুল। এই জন্য হচ্ছে আমরা জাস্ট এইভাবে মেনে নিব যে স্যার বলছে এই জন্য। ঠিক আছে, 0 হচ্ছে জাস্ট পজিটিভ মেনে নাও, 1 হচ্ছে জাস্ট নেগেটিভ। যেটা বলার দরকার বা ব্যাখ্যা দেওয়া উপযোগী তোমাদের জন্য সেটা আমি নিজে থেকে দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, সাইন ম্যাগনিটিউড ফর্মে চলে আসি। তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্মের প্রবলেম কি দেখো, আমাদের এখানে মনে করো আমি এই একটা নাম্বার ফর্ম লিখলাম,
8টা জিরো। 8টা জিরো মানে কি এটা বলো তো? প্লাস জিরো বুঝাচ্ছে 8টা জিরো। এখন ভাইয়া মনে করেন আমি এখানে একটা 1 দিয়ে এখানে দিলাম 7টা জিরো, তাহলে এটা কি বুঝাবে? নেগেটিভ জিরো বুঝাবে। তাহলে প্লাস জিরো মাইনাস জিরো সুন্দর মতো কিন্তু হচ্ছে আমাদের দুটো হচ্ছে যে বিট প্যাটার্ন আসছে। আসেন আমরা ব্যাখ্যায় চলে যাই। অদ্ভুত বিষয়, কেন দুটো বিট প্যাটার্ন আসলো? কেন প্লাস জিরো এবং মাইনাস জিরো চলে আসলো? এটার পিছনে অন্যতম বড় রিজনিং হচ্ছে, যখন আমরা প্লাস জিরো এবং মাইনাস জিরো দেখতে পাচ্ছি, দেখো আমাদের নাম্বার সিস্টেমে কিন্তু জিরোর কোনো চিহ্ন নাই, বাট সাইন ম্যাগনিটিউড ফর্মে দুটা ভিন্ন ভিন্ন জিরো এক্সিস্ট করে, একটা প্লাস জিরো আর একটা মাইনাস জিরো। সো কম্পিউটার যখন হিসাব নিকাশ করে তখন দেখা যায় মাঝে মধ্যে তার অ্যান্সার প্লাস জিরো আসে, মাঝে মধ্যে তার অ্যান্সার মাইনাস জিরো আসে। এবং এটা যখন হয় তখন বারবার এরর হয় বা হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়। দ্যাটস ওয়াই সাইন ম্যাগনিটিউড ফর্মে আমরা চাইলেও হচ্ছে যে সব সময় প্রপার অ্যান্সারটা পাই না। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো বা কিভাবে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে গুছিয়ে লিখবো অনুধাবনমূলক প্রশ্নে? আমরা এভাবে লিখবো, দেখা যাচ্ছে দুটি ভিন্ন গাণিতিক ভুল হয়। ঠিক আছে, সবাই লিখেছে? ওকে, সবাই এতটুকু ডান। এটা যদি হয়ে থাকে তাহলে সবাই একটু লিখে ফেলি আবার। কে চলে গেছে? আমি চলে গেছি। আচ্ছা, অন দি আদার এখানে একটু লিখে ফেলি। এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় দেখা যায় আমাদের ফার্স্ট অফ অল লিখে দিই হচ্ছে যে শর্ট ইংলিশ ভার্সন, ইউ ক্যান সি টু ডিফারেন্ট বিট প্যাটার্নস provide opposite signed zero. However, only one neutral zero should exist. Only one neutral zero should exist. Thus, this method is full of error. ঠিক আছে, তাই এই পদ্ধতিতে গাণিতিক ভুল হয়। ক্লিয়ার সবাই? হ্যাঁ শিওর, আরেকবার এক্সপ্লেন করছে। দেখেন এখানে আমাদের 8টা জিরো, এখানে হচ্ছে যে আমাদের 7টা জিরো একটা 1। এই 7টা জিরোর জন্য আমরা জিরো পাই, আর ফার্স্ট জিরোটার জন্য পজিটিভ পাই বা প্লাস পাই, ফার্স্ট ওয়ানটার জন্য নেগেটিভ পাই, আর এই সবগুলো জিরোর জন্য আমরা জিরো পাই। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের প্লাস জিরো দিয়ে একটা বুঝাচ্ছে, মাইনাস জিরো দিয়ে আরেকটা বুঝাচ্ছে। এবং আমরা বলছিলাম যে দেখা যাচ্ছে দুইটা ভিন্ন বিট প্যাটার্নের মাধ্যমে যেটা সমস্যা দাঁড়াচ্ছে যে আমরা দুইটা অপোজিট সাইন জিরো পাচ্ছি, অথচ আমরা জানি জিরো মানে এক্সিস্টই করে একটা এবং তার কোনো সাইন নাই বা তার কোনো চিহ্ন নাই। সো আমরা যখন দেখছি এই বিট প্যাটার্নে আমরা কাজ করব বা সাইন ম্যাগনিটিউডে কাজ করব, তখন কম্পিউটার মাঝে মধ্যে প্লাস জিরো মাইনাস জিরো দেখাবে, যেটা কিনা এক্সিস্ট করে এবং যার কারণে প্রচুর ক্যালকুলেশন এরর হয়। এটাই মূল কারণ যে সাইন ম্যাগনিটিউড ফর্ম ভবিষ্যতে আর আমরা অ্যাপ্লাই করতে পারি নাই। এটা কিছুদিন ব্যবহার করার পরে এটার এররটা যখন ধরা পড়ে তখন আমাদেরকে রিপ্লেস করতে হয়। বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? আমরা আগাতে পারি? কারো কনফিউশন আছে? নেই? ভেরি গুড, তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা, আসলে আমরা পরটাতে চলে যাই। এখন আমরা আসবো তাহলে একের পরিপূরক। সো ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা আসছি, দেখলাম সাইন ম্যাগনিটিউডে অনেক সমস্যা, যে আমাদের এখানে হয় বহুত গ্যাঞ্জাম আছে। তো আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্টে চলে আসছি। ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা +13, এটা কত? -13। তাহলে 0 0 0 0 0 এবং এখানে 1 1 0 1 আছে, এখানে 4টা 1 আছে, দুটো 0, একটা 1 0 আছে। আমরা এখন দেখবো যে আসলে এটা কিভাবে হয়েছে। তো আমরা +13 কিভাবে আনতে হয় সেটা দেখেছি অলরেডি, হচ্ছে নাম কি প্রকৃত মান গঠনে। মাইনাসটা কিভাবে আনবো? দেখেন মাইনাসটা আনার ক্ষেত্রে এই ওয়ানটাকে আমরা জিরো বানাই দিচ্ছি। এটা মনে রাখার একটা সহজ
সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে বাংলা সিনেমাগুলোতে বা নাটকগুলোতে একটা খেয়াল করে দেখবা যে সম্পর্ক 2 দিন না টিকলেও খালি একটাই ডায়লগ মারবে, তুমি আমার পরিপূরক, অর্থাৎ তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ধুত, মানে ফালতু কথাবার্তা। 2 মাস পরে আরেকটার সাথে প্রেম করে, বাট মানে ডায়লগ বাজি তো করা লাগবে। এই যে তুমি আমার পরিপূরক বলছে মানে কি, তুমি আমাকে পরিপূর্ণ করো। সো 1 এবং 0 একজন আরেকজনের পরিপূরক বা কমপ্লিমেন্ট। সো তুমি যদি মনে করো 0 থাকে, 0-র পরিপূরক কে 1, আর 1 থাকে তাহলে 1-এর পরিপূরক কে 0, তাহলে এটা হচ্ছে একজন আরেকজনের কমপ্লিমেন্ট। তাহলে দেখেন 1-এর কমপ্লিমেন্ট 0, 0-র কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট 0, 1-এর কমপ্লিমেন্ট 0, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1। এইভাবে আমরা প্রতিটা 0 এবং 1 কে উল্টায় দেওয়ার মাধ্যমে -13 পেয়ে যাব। লজিক বুঝতে পেরেছি? কারো কি সমস্যা আছে? Anyone has any problem? ওকে, নাই। তাহলে আমরা +13 -13 কিভাবে আনতে হয় সেটা ব্যাখ্যাটা বুঝে ফেললাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্মে +13 যেরকম ছিল, ওয়ান্স কমপ্লিমেন্টে +13 হুবহু সেম, বাট নেগেটিভ ভ্যালুটা কিন্তু আমাদের জন্য কি আসছে, ডিফারেন্ট আসছে। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে তোমাদেরকে আমি আরেকটা করতে দিই। সাপোজ আমাদেরকে বলা হলো যে -27 এর একের পরিপূরকের মান লেখো। এর একের পরিপূরক মান কত? বা জিজ্ঞেস করলো হোয়াট ইজ দি ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু অফ -27। ক্লিয়ার? সো কিভাবে কি করবো আসেন ব্যাখ্যায় চলে যাই। ওকে, ডান। তাহলে আমরা আগাই। তাহলে এখন আমরা কিভাবে কি সলভ করব একটু দেখে ফেলি। আমরা 27 কে কনভার্ট করব। আমরা জানি কিভাবে কনভার্ট করতে হয়, 13 দুগুণে 26, তাহলে যদি আমরা সবগুলোকে বসিয়ে দিই তাহলে পাবো 11011। তাহলে এখন আমরা যদি এটাকে ভ্যালুটা বসাইতে চাই, অলওয়েজ রিমেম্বার যে কোনো নেগেটিভ মান আনার জন্য তোমার ফার্স্ট কাজ হচ্ছে পজিটিভ মানটা আনা। যে কোনো নেগেটিভ মান আনার জন্য ফার্স্ট কাজ হচ্ছে পজিটিভ মান আনা। তাহলে আমরা লিখবো +27 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু যদি তাহলে আমাকে বলা হয় -27 এর কত হবে, জাস্ট এটাকে উল্টায় দাও। ঠিক আছে? সবাই ক্লিয়ার? দেখছেন আপনারা কত স্মার্ট, আপনারা সব পারেন। আমি তো মাঝে মধ্যে বলতেছি যে আসলে আমি খামাখা তোমাদের কাছ থেকে টাকাটা নিয়ে কোর্স করেছি, তোমরা সব পারো। ঠিক আছে, আমরা আগাতে পারি? ওকে, গুড। তাহলে আমরা সবাই হচ্ছে সুন্দর মতো এগিয়ে যাই। তোমাদের অলরেডি আগে সেটা ডান। তাহলে সবাই যদি হচ্ছে এটা বুঝতে পারো, আসেন আমরা হচ্ছে যে পরবর্তীতে প্রবলেমটাতে চলে যাই যে এখানে সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা কোথায় একটু দেখেন। সমস্যাটা হচ্ছে এগেন লেখেন, কেন ওয়ান্স কমপ্লিমেন্ট সর্বজনীন নয়। Why one's complement is not universal? আসেন আমরা এটাকে সলভ করি। সেম রিজনিং, আমরা আগে 8টা 0 নেই, we get what? +1,
বাট যদি সরি পজিটিভ 1 পজিটিভ 0, বাট যদি আমরা 8টা 1 নিয়ে নিই এটার জায়গায়, তাহলে নেগেটিভ 0। তাহলে ভাইয়া দেখেন সেম ইস্যু না, আমাদের এটা হচ্ছে যে প্রকৃত মান গঠনের যেই রিজন ছিল এবারও এক্স্যাক্ট সেম রিজন, জাস্ট হচ্ছে এবার আমাদের কি হলো, আমাদের হচ্ছে এবার জাস্ট হচ্ছে যে দুটো হচ্ছে আমাদের ইস্যু মানে বিট প্যাটার্ন ছিল, বিট প্যাটার্ন গুলো চেঞ্জ হয়েছে, বাট প্রবলেম সেম, প্রবলেম সেম অ্যাজ সাইন ম্যাগনিটিউড। তো এখন পরীক্ষায় আসলে তার এটা লিখবে না প্রবলেম সেম অ্যাজ মাই সাইন ম্যাগনিটিউড, পরীক্ষায় আসলে প্রকৃত মান গঠন পদ্ধতিতে যে প্রবলেমটার কথা বলেছেন ওটাই হুবহু আবার তুলে দিবেন, ঠিক আছে, ওটাকে হুবহু আবার তুলে দিবেন। সবার ডান, আমরা আগাইতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি একটু ক্লাস আছি, আমি একটু পরে ফোনটা ধরি। হ্যালো, সবার হয়েছে, আমরা আগাবো। ওকে, সবার ডান, সবার এতটুকু ডান হলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমাদের এইটা যদি কমপ্লিট হয়ে যায় আমরা চলে যাব হচ্ছে তার পরবর্তী অংশে। সো আমাদের এটা শেষ হয়েছে, আমাদের এটা শেষ হয়ে গেলেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সাইন ম্যাগনিটিউডের পরে টুয়াইস কমপ্লিমেন্টে। দেখেন সবাই, টুয়াইস কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্টে বলা হচ্ছে দুইয়ের পরিপূরক। টুয়াইস কমপ্লিমেন্ট কি, এবার আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা বহুত ঝামেলায় ছিলাম, কোনোটাই কাজ করছিল না। টুয়াইস কমপ্লিমেন্টে ফাইনালি এটা কাজ করবে। একের পরিপূরক তার সাথে এক যোগ, অর্থাৎ আমরা যদি 1 যোগ করে দেই তাহলে সেটা 2 এর পরিপূরক হয়ে যাবে। দেখেন এখানে আমরা +13 এক্সাম্পলটা দেখাচ্ছি, যেখানে আমাদের 4টা 0 দেন 1 1 0 1, এটা আমাদের কি +13। আমরা এখন এটাকে আগে একের পরিপূরক করি, এই যে আমাদের একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে দেখেন এটা আসছে। এখন এইটার সাথে এক যোগ, অনেকে বোকামি করে টোটালটার সাথে এক যোগ করে না, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করেন। এক যোগ করলে 1 এর সাথে 0 যোগে 1, তারপরে যা আছে তাই বসে গেল। তাহলে এই যে ভ্যালুটা আসবে এইটা হবে আমার -13। কোন পদ্ধতিতে? টুয়াইস কমপ্লিমেন্টে। টুয়াইস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমাদের -13। তাহলে কোন সংখ্যাকে দুইবার, তাহলে এটা হচ্ছে আমাদের কি -13 সিস্টেম। এখন অনেকে যেটা হচ্ছে যে তোমাদের এখন কনফিউশন যে ভাইয়া যদি আমাদের কখনো নেগেটিভ দেওয়া থাকে আর আমাদের কাজ হচ্ছে পজিটিভ আনা, তখন আমি কি করব? লিখে ফেলেন ভাইয়া, ইন দ্যাট কেস ইফ we again follow a twice complement, then the original value reverts। কি হয়েছে? চার্জ ইস্যু ভাইয়া। আচ্ছা, তা আমি ঠিক ফিক্স করে দিচ্ছি। না, এটা দিলাম চার্জ হচ্ছে, এখানে কিন্তু কম্পারেটিভলি লো। আচ্ছা, তাহলে হচ্ছে এটাতে চার্জ দিতে হবে। চার্জার একটা পাই। আচ্ছা, ঠিক আছে। সবার ডান বাচ্চারা, তুলেছেন সবাই? সবার ডান হয়ে গেলে আমরা আগাই। শেষ, ভেরি গুড। তাহলে আমরা সবাই এটা বুঝতে পারছি। এখন তোমাদের এই লাইনটা, লাস্ট লাইনটা কেন লিখে দিলাম? বিকজ একটু পরে কেউ না কেউ তো জিজ্ঞেস করবা। লাস্ট লাইনটা বলার কারণ হচ্ছে এই যে আমাদের -13 আছে, কেউ যদি বলে যে ভাই আমি -13 থেকে আবার +13 যেতে চাই, এবার ঠিক আছে? সবার কথা শোনা যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, সবাই শোনা যাচ্ছে? বুঝতে পারছি না লাইভে।
ওকে ঠিক আছে, সরি, আমার মনে হয় যে ওই আমরা চার্জারটা খুলে ঠিক করেছিলাম তো তখন হচ্ছে যে ফিক্স হয়েছিল। লাস্ট লাইনটা একবার বলবো না, কি লাইভ অফ হয় নাই, ওই তোমার হচ্ছে যে চার্জারটা খুলে হচ্ছে অন করছিলাম তো তখন হয়তো বা লাইভটা জাস্ট হচ্ছে যে গ্লিচ দিয়েছে। যেটা বলছিলাম যে আমাদের কোন সংখ্যাকে যদি দুইবার 2 এর পরিপূরক করি তাহলে অরিজিনাল ভ্যালুটা ব্যাক আসে। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে যে আমাদের এই যে মনে করেন আমাদের ভ্যালুটা আছে, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে যে নেগেটিভ মানটা আছে, এইটাকে যদি আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে আমরা আবার হচ্ছে পজিটিভ ভ্যালুটা ব্যাক পাবো। এবং টুয়াইস কমপ্লিমেন্ট কিভাবে পাবো? নরমালি আমরা একের পরিপূরক করে দেন এক যোগ করব। এটাই জাস্ট হচ্ছে বলেছিলাম যে যদি আমাদের +13 ব্যাক করতে হয় মাইনাস থেকে, তাহলে আমাদের আবার কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে। এবার ক্লিয়ার হচ্ছে? সবাই বুঝতে পেরেছি? কারো কনফিউশন হচ্ছে? ওকে, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি পরেরটাতে। সবাই দেখেন মনোযোগ দিয়ে। এখন আমাদের জানা দরকার যে আসলে ফাইনালি +0 -0 ঝামেলাটা কি হয়। এক যোগ করে আসলে কি করবা? এক যোগ করে 2 আসলে মানে বাইনারি যোগ তো এক যোগ করে 2 আসবে না। বাইনারিতে এক যোগ করে 2 কিভাবে আসবে? বাইনারিতে তো আমরা যোগ শিখিয়েছি কিভাবে করতে হয়। যেটা বলছিলাম টুয়াইস কমপ্লিমেন্টে তাহলে কি 0 +0 সমস্যার সমাধান হচ্ছে কিনা দেখি চলো। +0 -0 সমস্যার সমাধান। প্রবলেম সলভড। তাহলে আসেন দেখি আমরা হচ্ছে যে এইটার সমস্যার সমাধান পেলাম কিনা। দেখো আমাদের এই জায়গায় আগে 8টা 0, এটা বুঝাচ্ছে +0। চলো আমরা নেগেটিভ 0 আনার চেষ্টা করি। নেগেটিভ 0 আনার জন্য ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এগুলা সব 1 বানাবো, তাহলে ওয়ানস কমপ্লিমেন্ট হবে। তার সাথে আপনি এক যোগ করেন, এক যোগ করলে এটা 0, আবার হচ্ছে এক যোগ করে 0 0 0 0 0 0 0 1। দেখেন তো তাহলে তো সমস্যার সমাধান হইল না। এটা আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট ফর্মে কি আসবে? নেগেটিভ 0। তাহলে আমরা পজিটিভ 0 নেগেটিভ 0 ঝামেলাতে এখনো রয়ে গেলাম। কোন পার্টটা বুঝেন নাই? এই পার্ট বুঝেন নাই? এটা +13, এটাকে ফার্স্ট অফ অল ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, তাহলে এই যে ভ্যালুটা আসছে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা সবাই শিখেছি, তার সাথে জাস্ট এক যোগ করবেন তাহলে নেগেটিভ চলে আসবে, আর কিছু কাহিনী নাই। +13 আমরা একের পরিপূরক শিখেছি, তার সাথে জাস্ট এক যোগ করব, কোনটার সাথে? এই যে এটার সাথে করলে যে দেখেন আমাদের -13 চলে আসছে। এই যে এক যোগ করছি 0 সাথে 1, বাকিগুলো তো সব নরমালি বসে গেছে। ক্লিয়ার? ওকে ওকে, সবার ডান? তাহলে আমরা আগাই। হ্যাঁ, কোনো গ্রিন স্ক্রিন তো আসতেছে না, আমি তো আমার মোবাইলে দেখছি, আমার মোবাইলে কিন্তু কন্টিনিউয়াসলি লাইভ চলছে। দেখেন এটা +0, এটা হচ্ছে -0, যেটা ব্যাখ্যা দিচ্ছিলাম। এখানে দেখেন আমাদের 1 মান শূন্য মতো এটা চলে আসলো। এখন খেয়াল করে দেখো, এই জায়গায় হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা +0 ঝামেলাটা পেয়েছিলাম তাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি, তার সাথে আমরা এক যোগ করেছি, করলে দেখো আমাদের এরকম একটা ভ্যালু আসছে। এখন তাহলে আমাদের এখানে কি আসবে? এখন দেখো খেয়াল করে, আমাদের এই জায়গাটাতে যদি আমাদের এক যোগ করার পরে ভ্যালুটা আসে, এখানে ওটার 9টা ডিজিট দেখা যাচ্ছে। টেকনিক্যালি আমাদের কিন্তু সমস্যার সমাধান হয় নাই আমরা জানি, বাট এখানে 9টা ডিজিট দেখা যাচ্ছে। সো 9টা ডিজিট দেখা গেলে সমস্যাটা কোন জায়গায়? 9টা ডিজিট দেখা গেলে সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, যে তোমার এখন মনে করো একটা বালতি আছে, এই বালতিতে পানি ধরে 1 লিটার, তুমি বালতিতে পানি দিছো 2 লিটার, তাহলে কি হবে? 1 লিটার পানি উপচে পড়ে যাবে, রাইট? এখানেও সেম কাজ। বিট হচ্ছে 8, মানে রেজিস্টার হচ্ছে 8 বিটের, তুমি এখানে কয়টা দিয়েছো? 9টা আসছে, তাহলে এইখানে তোমার যে বিটটা আসছে 1, এটাকে আমরা বলবো ওভারফ্লো বিট। ওভারফ্লো বিট। তাহলে অ্যাকচুয়ালি রেজিস্টারে কি দেখতে পাবা? অ্যাকচুয়ালি রেজিস্টার তুমি দেখতে পাবা, রেজিস্টারে বিট এইটা, এই যেটা হচ্ছে তোমার রেজিস্টারে বিট। ক্লিয়ার সবাই? কারো কনফিউশন আছে বা কমপ্লেন প্রবলেম আছে?
ভাইয়া তোমাদের এখানে গ্রিন স্ক্রিন কিভাবে আসছে আমি জানি না, বিকজ আমার এখানে কিন্তু কন্টিনিউসলি লাইভ চলছে, আর আমি তো তোমাদের মতোই লাইভটা এখান থেকে দেখছি। গ্রিন স্ক্রিন আসলে আমারটা তো আসার কথা, আমারটা তো কোনো গ্রিন স্ক্রিন আসতেছে না। সবার ডান, আমরা আগাতে পারি? ওকে, এগিয়ে যাই। তাহলে আমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায় আমরা পরেরটাতে আগাবো। এখন আসেন, আচ্ছা সবাইটা তুলা হইলে বললেন, তাহলে আমাদের কি ফাইনালি টোয়াইস কমপ্লিমেন্টে প্রবলেমটা সলভ, বিকজ টোয়াইস কমপ্লিমেন্টে +0 এবং -0 নিয়ে দেখেন আলাদা আলাদা বিট প্যাটার্ন নাই, একটাই বিট প্যাটার্ন। এবং কম্পিউটার এখন বুঝতে পারতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মনে হয় 0 বলতে বা +0 -0 বলতে আলাদা কিছু এক্সিস্ট করে না। ও তখন বুঝতে পারে আচ্ছা তাহলে 0 একটাই জিনিস, এখানে আমাদের প্লাস মাইনাস বলে আলাদা কিছু আসবে না, কারণ 0-র জন্য একটাই বিট প্যাটার্ন পাচ্ছে বারবার। এই জন্যই টোয়াইস কমপ্লিমেন্টটাই হচ্ছে আমাদের একমাত্র প্রুভেন মেথড যেটা দিয়ে আমরা কাজ করতে পারি। লজিক বুঝা গেছে? তাহলে সাইন ম্যাগনিটিউড বা প্রকৃত মান গঠন, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের মধ্যে ডিফারেন্স সবাই বুঝতে পেরেছে যে কিভাবে কোনটা আনতে হবে। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, চলেন আমরা সেটাতে চলে যাই। আসেন এগিয়ে যাই। বিট প্যাটার্ন, তো আমাদের এই বিট প্যাটার্নটার মধ্যে বলা হয়েছে if this bit pattern is in 1 sign magnitude, 2 ones complement, and 3 twice complement, then find the decimal equivalent value. কিভাবে আমরা ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালুটা হচ্ছে যে আমরা আসবো -0 কিভাবে বুঝলাম? -0 হচ্ছে যে আমরা যেভাবে আনি, মানে বিটগুলোতে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেন 1 + 1 করে, এভাবে তো মাইনাস আনা হয়। তো ওই পদ্ধতিতে যেটা আসবে সেটাই তো -0, রাইট? এটাই তো। আচ্ছা, আমাদের হচ্ছে যে এটা কোয়েশ্চেন, তো আমাদেরকে বলা হয়েছে এটার দশমিক সমতুল্য মান কত। তো এবার উল্টা কোয়েশ্চেন করা হয়েছে, একটা বিট প্যাটার্ন দেওয়া আছে, বলছে এইটা যদি সাইন ম্যাগনিটিউড ফর্মে থাকতো, বা যদি একের পরিপূরকে থাকতো বা দুইয়ের পরিপূরকে থাকতো, তাহলে তার দশমিক মানটা কত হইতো। ঝামেলাটা কোন জায়গায় একটু বুঝাই বলি। এই কোয়েশ্চেনটাতে আসলে একটাই অ্যান্সার আসবে। কেন? বিকজ এইটা পজিটিভ বিট প্যাটার্ন। কিভাবে বুঝলাম? প্রথমটা 0, প্রথমটা 0 দেখলে বোঝা যায় এটা পজিটিভ বিট প্যাটার্ন, সেটা যে কোনো পদ্ধতিই হোক না কেন। তাহলে আমি কি লিখব? যেহেতু সাইন বিট বা চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক। ইংলিশ ভাষায় লিখবেন সিন্স দ্য সাইন বিট ইজ 0 দ্য ইনপুট ইজ পজিটিভ। সিন্স দ্য সাইন বিট ইজ 0 দ্য ইনপুট ইজ পজিটিভ। তাহলে যদি এখন সাইন ম্যাগনিটিউডের আমরা ডেটা বুঝতে চাই, তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল প্রকৃত মান গঠনে আসো। প্রকৃত মান গঠনে আমরা কি করছি? আসলে অ্যান্সার তো সবগুলোর জন্যই সেম। আরেকটা জিনিস লিখে রাখো, ধনাত্মক বিট প্যাটার্ন, ধনাত্মক বিট প্যাটার্ন বা পজিটিভ বিট প্যাটার্ন তিনটি পদ্ধতির জন্যই একই। Positive bit pattern is the same for all three methods. ধনাত্মক বিট প্যাটার্ন তিনটি পদ্ধতির জন্যই একই। পজিটিভ বিট প্যাটার্ন ইজ দ্য সেম ফর অল থ্রি মেথডস। তাহলে এই যে আমাদের বিট প্যাটার্নটা আছে, এটা আমাদের এখন এই তিনটা পদ্ধতিতেই যদি থাকে, এটা সেম ভ্যালু বোঝাচ্ছে, তাহলে একটা তো বের করলেই হইলো। তো কি করব? আমরা এখন জাস্ট এই জায়গায় এইটাকে ডেসিমালে কনভার্ট করে দিব। আপনাদের ডেসিমাল কনভার্সন শিখিয়েছিলাম, বাস জাস্ট বসাই দিবেন। দেখেন কত আসে, দেখেন কত আসে, একটু আমাকে অ্যান্সারটা বলেন।
আমরা আগাই তাইলে। ওকে, এটা যদি ডান হয়ে থাকে তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কত আসে বলো তো। আমি যতটুকু জানি 70 সামথিং আসার কথা। সবার ডান হলে আমরা আগাই। $91 আসে না? আচ্ছা ঠিক আছে, 91। তাহলে 91 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের কিভাবে কি হইতে পারে, কত কি অ্যান্সার আসতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে পজিটিভ 91। হ্যাঁ, এগিয়ে যাই। কোন সেকেন্ড লাইনটা বুঝাবো? বুঝি নাই আমি। এটা যে ধনাত্মক বিট প্যাটার্ন তিনটা পদ্ধতির জন্য একই। হ্যাঁ, মানে পজিটিভ যে বিট প্যাটার্নটা সেটা তো তিনটা মেথডই সেম না। আমরা যখন পজিটিভ আনছিলাম তখন কিন্তু আমরা সবগুলাতেই সেম কাজ করেছি, যে আমরা প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করেছি, বাইনারি ভ্যালুটা লিখে দিয়েছি, তার আগে আমরা সুন্দর মতো 7 বিট পূর্ণ করে সাইন বিটটাকে জাস্ট 0 রেখে দিয়েছি। এটাই তো করেছি, খালি নেগেটিভ গুলো আনার সময় আমরা চেঞ্জ করেছি। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমরা হচ্ছে এতটুকু বুঝতে পারলাম, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটাতে বলা হচ্ছে যে এই বিট প্যাটার্নটি যদি প্রকৃত মান গঠন 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক এবং এতগুলো পদ্ধতি হয়ে থাকে, তবে তার দশমিক সমতুল্য মান কত। সেটা আমি ইংলিশ ট্রান্সলেট করছি না, সেম কোয়েশ্চেন, জাস্ট আপনারা হচ্ছে যে বিট প্যাটার্নটা চেঞ্জ করে নেবেন, যেটা আমি ইংলিশে ট্রান্সলেটার করছি না। হাউএভার এই কোয়েশ্চেনে একটা ঝামেলা আছে। এই কোয়েশ্চেনের ঝামেলাটা কোন জায়গায়? এইবার আমাদের অ্যান্সার কিন্তু তিনটার জন্য তিনটা আসবে, অর্থাৎ 3 ডিফারেন্ট অ্যান্সারস আমরা পাবো। কেন? বিকজ এখানে আমাদেরটা বিট প্যাটার্নটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ বিট প্যাটার্নের ক্ষেত্রে আমাদের তিনটা পদ্ধতিতে আলাদা আলাদা মান আসে, এবং সেটার প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা বুঝবা। একটু দেখো, আমরা এই জায়গায় +13 এর তোমাকে দেখাই আগে। আমরা +13 না, আমরা -13 নিয়ে কাজ করেছি, রাইট? এই যে দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও এই জায়গায়। এই যে আমাদের প্রকৃত মান গঠন 13। সো আমরা যখন 13 এর জন্য কাজ করেছি, পজিটিভ বিট প্যাটার্ন এবং ওয়ান্স কমপ্লিমেন্টে পজিটিভ বিট প্যাটার্ন সেম ছিল, বাট নেগেটিভ বিট প্যাটার্ন দেখো, এটা নেগেটিভ বিট প্যাটার্ন -13 এর। দেখো তো ওয়ান্স কমপ্লিমেন্টে নেগেটিভ বিট প্যাটার্ন কত আসছে? ডিফারেন্ট, রাইট? সেম না। টুয়াইস কমপ্লিমেন্টে যাও, দেখো নেগেটিভ বিট প্যাটার্নটা কিন্তু আবার ডিফারেন্ট, অর্থাৎ একই 13 এর জন্য তিনটা ভিন্ন ভিন্ন বিট প্যাটার্ন পেয়েছো। তাহলে এই বিট প্যাটার্নটা অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্টে ডিফারেন্ট কিছু মিন করে, এবং সাইন ম্যাগনিটিউডে বা প্রকৃত মান গঠনে আবার ভিন্ন কিছু মিন করে। যেহেতু তোমার +13 এ তিনটা ভিন্ন ভিন্ন বিট প্যাটার্ন আসছে, তাহলে এই বিট প্যাটার্নটাও তার তিনটার জন্য সেম মান মানে ব্যাখ্যা করবে না, তিনটার জন্য তিনটা ভিন্ন ভিন্ন হচ্ছে মানুষের রিপ্রেজেন্ট করবে। তো আমাদের কাজ হচ্ছে এখন কি করা, বের করা যে আচ্ছা এটা কোন দশমিক ভ্যালু থেকে আসছে বা কোন ডেসিমাল ভ্যালু থেকে আসছে, এটাই কোশ্চেনে চাওয়া হয়েছে। তাহলে আসো আমরা সেখানে চলে যাই। কিভাবে করবো একটু দেখি। আমাদের এই জায়গায় বলা হচ্ছে 1001 1011 বিট প্যাটার্নটা কিভাবে কনভার্ট করা যায়। প্রথমে আসে সাইন ম্যাগনিটিউড। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সবাই কথাটা লিখে নাও তাহলে ভালো হবে। এই কথাটা একটু আমার সাথে সাথে লিখে রাখো, তাহলে তোমাদের হচ্ছে যে এখানে কখনো ভুল হবে না। লেখো, নেগেটিভ বিট প্যাটার্ন থাকলে, বুঝতে পেরেছি? তো ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, যদি আমাদের এতটুকু কমপ্লিট হয়ে যায় তাহলে আসেন আমরা হচ্ছে যে পরবর্তী অংশে চলে যাই। তাহলে আমাদের এখন সাইন ম্যাগনিটিউডটা আমরা বুঝবো কিভাবে, বা প্রকৃত মান গঠনের কাহিনীটা আমরা বুঝবো কিভাবে। প্রকৃত মান গঠনের জন্য আমরা এই জায়গায় একটু খেয়াল করে দেখি। এই যে আমাদের 100111011 আছে, তাহলে আমরা লিখবো এরকম যে ধনাত্মক বা পজিটিভ নেগেটিভ বিট প্যাটার্ন নেগেটিভ বিট প্যাটার্ন কত? এই যে এত। তাহলে পজিটিভ বিট প্যাটার্ন কি হবে? আমরা জানি সাইন ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমরা কি করি, আমরা জাস্ট হচ্ছে যে 1 এর জায়গায় 0 বসাই দেই, আর বাকি সবকিছু সেম, রাইট? 1 এর জায়গায় জাস্ট 0 বসাই, বাকি সবকিছু সেম। তাহলে এইটা হচ্ছে আমাদের পজিটিভ বিট প্যাটার্ন। আমরা এখন এইটাকে কনভার্ট করে ফেলবো।
আমার 15 মিনিট এরকম ভাবে চলে আসবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আসেন আমরা তাহলে হচ্ছে বুঝতে পারলাম সাইন ম্যাগনিটিউডে কি করেছে। বুঝতেই পারছেন একের পরিপূরকও সেম কাজটা করতে হবে। তো আসেন আমরা লিখি এখন ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা এগেন আমরা ফার্স্ট হচ্ছে নেগেটিভ বিট প্যাটার্নটা লিখি। পজিটিভ বিট প্যাটার্নটা আমরা বের করে ফেলি। কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আবার পুরোটাকে কমপ্লিমেন্ট করে ফেলতে হবে। তাহলে দেখেন আমাদের এটা নেগেটিভ বিট প্যাটার্ন ছিল, আমরা এটাকে পজিটিভ বিট প্যাটার্ন বানাইছি। এখন এই যে পজিটিভ বিট প্যাটার্ন বানিয়েছে আমরা এখন এইটাকে কনভার্ট করব। বাস কনভার্ট করে ফেলো, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? আচ্ছা, জানেন এক্স্যাক্টলি কত আসে একটু দেখে নিন। মোস্ট প্রবাবলি 100 আসার কথা আমার যতটুকু মনে আছে। 64 আর হচ্ছে এখানে কত 32, 64 32 আর 4 নাকি 2 তো 32, হ্যাঁ 32 আর হচ্ছে 64 32 6 36, হ্যাঁ ঠিক আছে 100 আসবে। তাহলে এটা অ্যান্সার আসবে -100। এখন চলে আসো আমরা টুয়াইস কমপ্লিমেন্টে চলে যাই। টুয়াইস কমপ্লিমেন্টে কি হবে এগেন নেগেটিভ বিট প্যাটার্ন। ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তাহলে পজিটিভটা নিয়ে আসি। টুয়াইস কমপ্লিমেন্টে কি করতে হবে এগেন ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট তার সাথে 1 যোগ। ঠিক আছে, এখন এটাকে নাম কি কনভার্ট করো। এটাকে জাস্ট কনভার্ট করে দাও, তাহলে কত আসে মোস্ট প্রবাবলি 101 আসবে। এই হালকেনস্টাইনের লোগোর জন্য এখন লেখা যাচ্ছে না, কি একটা অবস্থা। আচ্ছা তোমরা পারবা আর কি, বাকিটুকু সমস্যা নাই, মানে জাস্ট এটাকে কনভার্ট করে দিও, কনভার্ট করলে 101 আসবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? কনভার্সনটা করলে দেখবো এখানে 101 আসছে। তাহলে আমরা এক জায়গায় পাচ্ছি হচ্ছে পজিটিভ বিট প্যাটার্নে হচ্ছে যে নাম কি -101 আর সরি ওয়ান্স কমপ্লিমেন্টে -100 আর হচ্ছে যে টুয়াইস কমপ্লিমেন্টে পাচ্ছি -101। আর দেখো সাইন ম্যাগনিটিউডে আমরা আরেকটা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে পুরো জিনিসটা ফাংশন করে। ক্লিয়ার বুঝতে পারলাম? এখানে মনে হয় মাইনাস কত আসবে -27 আসার কথা। দেখো তো আমার জানা মতো এখানে -27 আসে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সিম্পলি বুঝতে পারলাম যে হচ্ছে যে সেম বিট প্যাটার্ন প্রত্যেকটা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন মানকে বহন করে যদি সেটা নেগেটিভ হয়। পজিটিভ হলে কোনো সমস্যা নেই, পজিটিভ বিট প্যাটার্ন সবগুলোর জন্যই সেম আমাদেরকে আউটপুট দেয়। ক্লিয়ার সবাই? কারো কি এতটুকু নিয়ে কোনো কনফিউশন বা প্রবলেম আছে? নেই, গুড, আমরা আগায় গেলাম। এখন আসেন +75 এর প্রকৃত মান গঠন একের পরিপূরক দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মান কত। Find the value of +75 in sine magnitude
ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। মাইনাস কেন হলো? খুবই সিম্পল কারণ না, তোমার অরিজিনাল বিট প্যাটার্নটা তো নেগেটিভ ছিল, তুমি তো এটাকে পজিটিভ বানিয়েছো যেন তুমি দশমিক সমতুল্য মান বের করতে পারো, বাট অ্যাকচুয়ালি তো কোয়েশ্চেন তো সেটা নেগেটিভের, তাহলে তুমি তো মাইনাস হান্ড্রেডই আসবে, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আসেন আমরা হচ্ছে এটাকে মানে অ্যান্সারটা বের করার চেষ্টা করি কিভাবে সলভ করা যায়। 75 কে আমরা হচ্ছে যে এই তিনটা পদ্ধতিতে বের করবো, যেহেতু প্লাস 75 তাহলে তিনটা পদ্ধতিতে অ্যান্সার কি আসবে? সেম আসবে, আমাদের জন্য এটা হচ্ছে যে লাকি আমরা। তাহলে 75 কে কনভার্ট করি, 3 দুগুণে 6, হাতে থাকে কত আসে 37 দুগুণে 74, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 1 2, আর এটা এরকম। দেখেন তো কত আসে। না, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝি নাই কি -1001 কেন হইলো? -1001 তো আমি কোথাও আনিই নেই, -1001 কোথায় পেলাম? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার আসলো। এখন তাহলে আমাদের +75, তাহলে +75 হলে আমাদের 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বা ইন 8 বিট রেজিস্টার এবং তিনটা পদ্ধতির জন্য, হ্যাঁ, ফর অল থ্রি মেথডস, ফর অল থ্রি, যেহেতু এটা প্লাস, ফর অল থ্রি মেথডস চলে আসবে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সরি, এটা তো বিট এভাবে দেওয়া লাগবে না, এইভাবে জাস্ট লিখে রাখবো। তাহলে আমরা এটা হচ্ছে যে বিট প্যাটার্ন পেয়ে গেলাম। ক্লিয়ার সবাই? কারো কনফিউশন? -1001 তো আমি কোথাও লিখি নাই, -1000 কোথায় পেলা তুমি? সবার ডান? আমরা আগাইতে পারি? ওকে, তাহলে আমাদের যদি কখনো +75 এর জন্য অ্যান্সার বলে তাহলে আমরা হচ্ছে ঠিক এইভাবে জিনিসটাকে বের করব। এখন আমাদের +75 এর কাজটা ডান, আমরা হচ্ছে মোটামুটি +75 এটা বুঝছি। আমরা এখন চলে যাব তার পরবর্তীতে, অর্থাৎ +75 আমাদের শেষ, আমরা এখন পরবর্তী অংশটাতে চলে যাচ্ছি। পরবর্তী অংশতে বলা হচ্ছে কি? পরবর্তী অংশতে বলা হচ্ছে -165। আর যখন তুমি -165 এরটা বের করতে যাবা, তুমি একটা বিশাল বড় ক্যাচালে পড়বা। কি ক্যাচাল আসলে তোমাকে দেখাই। তুমি 165 কে কনভার্ট করো, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 41, তাহলে আমাদের অ্যান্সার আসবে এরকম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি আমাদের চলে আসে তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে টোটাল 8টা বিট। কয়টা বিট বাচ্চারা? 8 বিটস। এখন আমরা জানি আমরা 7টা ডেটা বিট নিয়ে কাজ করতে পারি জেনারেলি। তো যদি 8টা বিট থাকে তাহলে আমরা কি করবো? এখন তো আমাদের ক্যাচাল হয়ে গেছে, 8টা বিট থাকলে কিছু করা যায় না। এবং এটা তোমাদের ঢাকা বোর্ডে আসছে কতবার, আনফরচুনেটলি বোর্ডের বই আবার ভুল ছিল, সো একটু ভালো করে শিখে নিও এটা, ঠিক আছে? 8 বিট আছে, আর কি করতে পারি আমরা? খুব সিম্পল কাজ, এটা আমাদের 8 বিট। তো জেনারেলি তোমরা বুঝতেই পারতেছো, যদি আমাদের +165 হয় তাহলে আমাদের ফার্স্ট অফ অল আগে একটা কি জিরো বসানো দরকার ছিল ডেটা বিট হিসেবে, সরি সাইন বিট হিসেবে। এখন সাইন বিটের বসালে তো 9 বিট হয়ে যাচ্ছে। রেজিস্টার কখনো 9 বিটের হয় না, রেজিস্টার হয় 16 বিটের। তাহলে আমাদের এখানে 16টা বিট বানাইতে হবে।
1 2 3 4 5 6 7 8 এই 16 বিট নিয়ে কাজ করতে হবে। 16 বিট নিয়ে কাজ করলে এটা +165 ইন টুয়াইস কমপ্লিমেন্ট। এখন আমরা -165 বানানোর চেষ্টা করি। চলো সেটা করার জন্য কি করব, এখানে এগেন আমরা এটাকে একের পরিপূরক করি, এটা গেল, তার সাথে 1 যোগ করি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা আসবে আমাদের -165। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে যদি আমাদের 8 বিট রেজিস্টারে না ধরে তাহলে আমাদেরকে 16 বিট রেজিস্টারে যেতে হবে। বাট এখানে হচ্ছে যে আমাদের একটা সমস্যা দাঁড়াচ্ছে, 8 বিটে তো হচ্ছে না, এই জন্য আমরা বুঝলাম 16 বিটে যেতে হবে। বাট কখন আসলে 16 বিটে যাওয়া উচিত সেটা আগের থেকে জানলে ভালো হতো না? জেনারেলি -128 থেকে +127 এর রেঞ্জে থাকলে তুমি 8 বিটের মধ্যে কাজ করতে পারবা। এর বাইরে গেলে তোমাকে 16 বিটে যাইতে হবে। বাট এই হিসাবটা আসছে কোথা থেকে? এই হিসাবটা আসছে, আমরা পরবর্তী স্লাইডে হচ্ছে যে যাব রেঞ্জ অফ নাম্বারস থেকে। বাট আজকে আমরা নতুন কিছু পড়বো না, বিকজ আজকে যদি নতুন কিছু পড়ি তোমাদের মাথায় আর ঢুকবে না। তাহলে আমাদের আজকের লেকচার পর্যন্ত আমরা মূলত তিনটা যে আমাদের সাইন, ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট ছিল, আমরা সেগুলো সব হচ্ছে ব্যাখ্যা করলাম। যদি কারো এটা নিয়ে প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আর আমরা কেন হচ্ছে যে এই রেঞ্জ অফ বিটটা এইরকম ভাবে এক্সিস্ট করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, মানে আলটিমেটলি রবিবার দিন দেখবো। কারো কি কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন আছে আজকে লেকচার নিয়ে? থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, মনে হয় না আছে। যদি না থাকে তাহলে খুবই ভালো। আমরা হচ্ছে যে ইনশাল্লাহ নেক্সট হচ্ছে রবিবারে আবার দেখা করছি। আপনাদের মধ্যে যদি কেউ রাজশাহী থাকে তাহলে আমাকে জানায়েন। রাজশাহীতে আমি যাচ্ছি হচ্ছে যে 3 আর 4 তারিখ থাকবো ইনশাল্লাহ। সো যদি আর কি দেখা সাক্ষাৎ হয় তাহলে ভালোই লাগবে। আচ্ছা, আমাদের ক্লাস এখানে তাহলে শেষ হলো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।